These submarines can fire heavyweight torpedoes and anti-ship cruise missiles. ভারত পাকিস্তান যুদ্ধে ইসলামাবাদের সমর শক্তির সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছিল চীন। যুদ্ধবিরতির পর পাকিস্তান নিচ্ছে নতুন যুদ্ধের প্রস্তুতি। এবার পাকিস্তান যেমন যুক্তরাষ্ট্রকে নতুন বন্ধুরূপে পেয়েছে, তেমনি চীনও দিচ্ছে শক্তিশালী সব সমরাস্ত্র। পাকিস্তানের নৌশক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন ইসলামাবাদের হাতে তুলে দিল নতুন এক উন্নত সাবমেরিন। 8টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে তৃতীয়টি পাকিস্তানে পৌঁছেছে বৃহস্পতিবার। এটি চীনের হুবেই প্রদেশের উহানে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে পাকিস্তানের নৌবাহিনীর হাতে। চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছিল বেইজিং। গুঞ্জন রটেছে এই সাবমেরিনের মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে বেইজিং। চীনের এই সাবমেরিনের মূল বৈশিষ্ট্য শক্তিশালী পানির নিচে যুদ্ধ ক্ষমতা, সর্বাঙ্গীন সেন্সর সিস্টেম, উৎকৃষ্ট স্টেলথ প্রযুক্তি, উচ্চ গতিশীলতা, দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশক্তি। পাকিস্তানের হাতে চীনের নতুন সাবমেরিন পৌঁছে দেওয়ার ঘটনাকে ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মধ্যেই ভারত পাকিস্তান কূটনৈতিক পর্যায়ের উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নিতে পারছে না ভারত। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চীনের সাবমেরিন হাতে পাওয়া পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন। কারণ আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এসব সাবমেরিন ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানের ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন, হ্যাঙ্গর ক্লাস সাবমেরিনের অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর আঞ্চলিক শক্তির টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এসব সাবমেরিনে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি যুক্ত থাকতে পারে। চীনের সহায়তায় পাকিস্তান এর আগে 4টি আধুনিক যুদ্ধজাহাজও সংগ্রহ করেছে। এর পাশাপাশি দেশটির নৌবাহিনী শক্তিশালী করতে বেলুচিস্তানের গদর বন্দর ও ভারত মহাসাগরে বেইজিংয়ের উপস্থিতি দ্রুত বাড়ছে। গত কয়েক বছরে পাকিস্তান চীনের কাছ থেকে রিজওয়ান নামের প্রথম স্পাইশিপ, 600-র বেশি VT-4 ব্যাটল ট্যাঙ্ক এবং 36টি জে-10C যুদ্ধ বিমান কিনেছে। 2022 সালে চীন প্রথমেই পাকিস্তানকে জে-10C যুদ্ধ বিমান দিয়েছিল। এর আগে যৌথভাবে JF-17 যুদ্ধ বিমান তৈরি করেছিল দুই দেশ। এসব যুদ্ধ বিমান ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধে ব্যবহার করেছে ইসলামাবাদ। আর বর্তমানে পাকিস্তানের হাতে চীনা সাবমেরিন সরবরাহ হওয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারতের নৌবাহিনীর হাতে এই মুহূর্তে AIP প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন নেই, যদিও দেশটির হাতে আছে দুটো পরমাণু সাবমেরিন। জোহরা চৌধুরী সেতু, 71।